সঞ্জয় রায় সম্পর্কে আমরা এতদিন যে সত্যটা জেনে এসেছিলাম যে মেন কালপ্রিট ওয়ান অ্যান্ড অনলি মানে একমাত্র সঞ্জয় রায়, যেটা আমরা এতদিন জেনে এসেছিলাম এবং সঞ্জয়ের মুখ থেকে যেটা শুনেছিলাম যে হ্যাঁ সেই খুন করেছে, মানে সেই পুরো ব্যাপারটা ঘটিয়েছে, এই এত বড় কর্মকাণ্ডটা, সেই পৈশাচিক কর্মকাণ্ডটা সেই ঘটিয়েছে। সুতরাং তাকে সে নিজেই তার ফাঁসির আর্জি করেছে, দাবি করেছে যে আমাকে দিয়ে দিন, আমাকে যা শাস্তি দেওয়া দিয়ে দিন। কিন্তু এটা কি শুনলাম, মানে এই পলিগ্রাফ টেস্টের পরে যে সত্যটা বেরিয়ে এলো, তার মানে এতদিন আমরা সঞ্জয় সম্পর্কে যেটা শুনেছিলাম এবং প্রতিটা মানুষ যেটা সন্দেহ করেছিল যে একার পক্ষে, সঞ্জয় রায়ের একার পক্ষে এত বড় পৈশাচিক ঘটনা ঘটানো সম্ভব নয়, সেটাই সত্যি প্রমাণিত হলো, সেটাই সত্যি প্রমাণিত হলো। আজকে এই পলিগ্রাফ টেস্ট না হলে আজকে এত বড় সত্যটা সামনে আসতো না। তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, পুরো ব্যাপারটা ডিটেলসটা নিয়ে আসছি। পলিগ্রাফ টেস্টের পরে সঞ্জয় রায় কি কি সত্য উদ্ঘাটন করেছে তার নিজের মুখ থেকে, তো পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে। তো চলো সবার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর অবশ্যই সাবধানে আছো। তো বন্ধুরা, ভালো নেই, তোমরা কেউ ভালো নেই, এটা জাস্ট কথাটা বললাম, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কেউ ভালো নেই, পুরো বিশ্ব কেউ ভালো নেই। কিন্তু হ্যাঁ, কারা ভালো আছে? ওই মানে পিশাচগুলো ভালো আছে, যারা যারা এই পৈশাচিক ঘটনা ঘটিয়েছে এবং যাদের মাথায় এইসব পৈশাচিক ঘটনা ঘটানোর মতো মানসিকতা আছে, একমাত্র তারাই ভালো আছে। আর যারা একে ইন্ধন, এইসব ঘটনার ইন্ধন দেয়, ইন্ধন যোগায়, একমাত্র তারাই ভালো আছে, আদার্স কেউ ভালো নেই। তো মেন পয়েন্টে ঢুকে যাই। আমরা এতদিন কি জেনে এসেছি? এই যে অভয়ার সঙ্গে যে আমাদের এই মানে এই যে কি বলবো, আমাদের একটা ডাক্তার, মানে আমাদের একটা আমরা ভগবানের, একমাত্র ঈশ্বরের পরে ডাক্তারকে আমরা মনে করি ভগবান, তাকে আমরা ভগবানের জায়গা দিই, ঈশ্বরের পরে তাদের স্থান। সেই ধরনের একজন মানুষকে, সেই জন্য একটা মহিলাকে কিভাবে কিছু নরখাদক যেভাবে তাকে খুবলে খুবলে খেয়ে, ছিঁড়ে কামড়ে খেয়ে তাকে এই পৃথিবী থেকে চলে যেতে বাধ্য করলো, সেই ঘটনায় আমরা এতদিন শুনে এসেছিলাম যে একমাত্র সঞ্জয় রায় এই ঘটনাটা ঘটিয়েছে এবং সঞ্জয় রায় সেটা স্বীকার করেছিল যে আমি সেটা ঘটিয়েছি এবং আমাকে শাস্তি দিয়ে দেওয়া হোক, যে শাস্তিটা দেওয়ার সেটা আমাকে দিয়ে দেওয়া হোক। আর সেটা চরম শাস্তির দাবি সে করেছিল যে আমাকে ওইটা ফাঁসিটা আমাকে দিয়ে দেওয়া হোক। এটা কখন স্বীকার করেছিল? যখন সে কলকাতা পুলিশের আন্ডারে ছিল, কলকাতা পুলিশের তত্ত্বাবধানে যতদিন সে ছিল। আর এই সঞ্জয় রায়কে ধরেছে কারা? কলকাতা পুলিশের লোকেরাই ধরেছে, কলকাতা পুলিশই ধরেছে। আর তারাই দাবি করেছে যে এই সঞ্জয় রায় হচ্ছে মেন কালপ্রিট। ইভেন সঞ্জয় রায় নিজেও স্বীকার করেছে যে হ্যাঁ, সে নিজেই ঘটনাটা ঘটিয়েছে, এই পৈশাচিক ঘটনাটা সে নিজে ঘটিয়েছে। তো এতদিন মানুষ সেটা জেনে এসেছে, কিন্তু প্রতিটা মানুষ, তাদের প্রত্যেকের ঘটনা যতই সঞ্জয় রায় নিজে স্বীকার করুক যে সে নিজে ঘটিয়েছে, আর কলকাতা পুলিশ যতই বলুক যে সে সঞ্জয় রায় মেন কালপ্রিট, কিন্তু আমরা সারা বিশ্ব কিন্তু আমরা কেউ বিশ্বাস করিনি। কারণ তার অভয়ার ময়নাতদন্তে যে রিপোর্টগুলো ধরা পড়েছে, যা যা পৈশাচিক ঘটনা তার সঙ্গে ঘটানো হয়েছে, সেই ঘটনাগুলো একা কোনো একজন ব্যক্তি দ্বারা কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। এটা আমরা কিন্তু প্রত্যেকটা পুরো বিশ্ববাসী, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল, প্রত্যেকের কিন্তু ধারণা এসেই গেছিল যে এত বড় ঘটনা একজনের পক্ষে সম্ভব নয়, আরও এর সঙ্গে জড়িত আছে। তো সেইটা আজকে কিন্তু অনেকটাই সত্যি প্রমাণিত হতে চলেছে। কেন, কিভাবে, পুরো ব্যাপারটাই বলছি। সঞ্জয় রায়ের মুখ থেকে যে ধরনের কথাগুলো বেরিয়েছিল পুলিশে হেফাজতে থাকাকালীন, কলকাতা পুলিশের, যখন সে সিবিআইয়ের আন্ডারে গেল, যখন থেকে সে সিবিআইয়ের আন্ডারে গেল, তখন থেকেই কিন্তু সে পুরো একবারে 140 ডিগ্রি ঘুরে গেল, 180 ডিগ্রি ঘুরে গেল। কিভাবে না, যখনই সে সিবিআইয়ের হাতে পড়েছে তখনই সে কিন্তু স্বীকার করছে যে এই মারাত্মক ঘটনাটা সে ঘটায়নি, তাকে ফাঁসানো হয়েছে। যতক্ষণ সে কলকাতা পুলিশের আন্ডারে ছিল ততক্ষণ সে স্বীকার করেছে যে হ্যাঁ, সে নিজে ঘটিয়েছে। যখন থেকে সে সিবিআই আন্ডারে গেল তখন থেকে কিন্তু সে প্রমাণ, বারবার তার মুখে একটাই কথা বলেছে যে সে এই ঘটনাটা ঘটায়নি, তাকে ফাঁসানো হয়েছে। আজ যখন সিবিআই তার মুখ থেকে যে কথাটা বেরোচ্ছে, মানে সঞ্জয় রায়ের মুখ থেকে যে কথাটা বেরিয়েছে, সেটা কতটা সত্যি
কতটা মিথ্যে, কতটা কি বলতে চাইছে সেটা পুরোপুরি সঠিক প্রমাণ করার জন্য, সঠিকভাবে বের করার জন্য, সঠিক সত্যটা উন্মোচন করার জন্য সিবিআই যখন তাকে পলিগ্রাফ টেস্ট করালো, তখন কিন্তু সেই আসল সত্যটা কিন্তু বেরিয়েই এলো। সেই আসল সত্যি, আর যে সত্যিটা শুনে প্রতিটা মানুষ চমকে উঠবে। হ্যাঁ, চমকানোর কিছু নেই যদিও, কারণ প্রতিটা মানুষ জেনে গেছিল যে এটা ওর পক্ষে, একার পক্ষে সম্ভব নয়, এটা মানুষ জেনে এসেছিল। কিন্তু আরও যেটা শুনলে মানুষ চমকে উঠবে, যেটা ও আরও কিছু স্বীকার করেছে, যেটা শুনলে মানুষ চমকে উঠবে, সেটা হলো যে তার পলিগ্রাফ টেস্ট যখনই তাকে মানে কোশ্চেন করেছে, সিবিআই তাকে 10খানা কোশ্চেন করেছে। সিবিআই তাকে সঞ্জয় রায়কে 10টা প্রশ্ন করেছে। তা সেই প্রশ্নের মধ্যে ছিল যে প্রথম প্রশ্ন ছিল মানে এই টাইপের, হ্যাঁ আমি কিন্তু মানে কোনো এক জায়গা থেকে কালেক্ট করে কিন্তু কথাটা বলছি, এটা কিন্তু আমি সিবিআইয়ের মুখ থেকে সরাসরি শুনে বলছি না, ঠিক আছে? কোনো একটা চ্যানেল বলেছে এই কথাগুলো, তার থেকে কিন্তু আমি নিয়ে বলছি। তো এটা কতটা সঠিক কতটা ভুল যতদিন না সিবিআই তার নিজের মুখ থেকে বলবে, ততদিন আমরা পুরোপুরি ক্লিয়ার হব না। তবে যেটুকু বেরিয়ে এসেছে সেটুকুর মধ্যে বলছি যে প্রথম পয়েন্ট নাকি সিবিআই প্রশ্ন করেছিল যে তুমি এই ঘটনা ঘটিয়ে প্রথমে কাকে ফোন করেছিলে, না প্রথমে কোথায় গেছিলে। তো তখন কিন্তু সঞ্জয় রায় একটা কথাই বলেছে যে এই ঘটনা আমি ঘটাইনি। তারপরে কিন্তু আবার প্রশ্ন করেছে যে তুমি এই ঘটনা ঘটিয়ে কোথায় গেছিলে, প্রথম কোথায় গেছিলে। সে আবারও বলেছে যে এই ঘটনা আমি ঘটাইনি, আমি সেই রাত্রে আমি ও যে ব্যারাকে থাকতো সেই ব্যারাকে গিয়ে সে ঘুমিয়েছিল, ঠিক আছে? এবার সিবিআই যখন দ্বিতীয় প্রশ্ন করলো, তখন কিন্তু যে দ্বিতীয় প্রশ্ন কি করেছে যে ঘটনাটা ঘটানোর পর তুমি ফার্স্ট ফোন কাকে করেছিলে, যে তুমি এই ঘটনাটা ঘটিয়েছ। সে কিন্তু একই কথা বলে গেছে যে আমি এই ঘটনাটা ঘটাইনি, আর আমি এমনি ফোন করেছিলাম, এমনি অন্য কারণে আমার এক বন্ধুকে ফোন করেছিলাম, সেটা আমি ব্যক্তিগত কোনো কারণে ফোন করেছিলাম, কিন্তু এই ঘটনা আমি ঘটাইনি। এইভাবে যখন সিবিআই 10খানা প্রশ্ন একের পর এক করে গেছে, সঞ্জয়ের কিন্তু একটাই কথা ছিল যে আমি এই ঘটনা ঘটাইনি। সিবিআইয়ের কিন্তু একটাই উদ্দেশ্য ছিল যে সে ঘটনাটা ঘটিয়েছে কিনা তার মুখ থেকে এটা বের করা। কিন্তু পলিগ্রাফ টেস্ট এমন একটা জিনিস যে শরীরে এমন একটা কিছু ফিলিংস হবে, এমন একটা কিছু ঘটনা ঘটবে, আমি পুরো ব্যাপারটা ডিটেলস বলছি না, কারণ সেটা তোমরা সবাই জানো। এটা ডিটেলস একবার ভালোভাবে ডিটেলসে প্রতিটা নিউজ চ্যানেল বলে দিয়েছে, তো আমাকে এটা নিয়ে আর বলার প্রয়োজন নেই। তবু যেটুকু বলার যে শরীরে এমন কিছু ঘটবে যেটাতে তার মুখ থেকে সে কতটা সত্যি বলছে কতটা মিথ্যে বলছে সেটা কিন্তু ধরা পড়ে যাবে, সেই মেশিনে কিন্তু ফুটে উঠবে যে সে আদৌ সত্যি বলছে কি মিথ্যে বলছে। তো এটাই হচ্ছে পলিগ্রাফ টেস্ট। তোমরা আবার বলছি তোমরা জানো ব্যাপারটা, তাই আমি ডিটেলসে বললাম না। তো সেইখানে তার সঞ্জয় রায়ের মুখ থেকে একভাবেই কিন্তু বেরিয়ে আসছে যে সে এই ঘটনাটা ঘটায়নি। তো আরও কিছু প্রশ্ন ছিল সিবিআই, তা সেগুলো আমি নাই বা বললাম। যতগুলো করেছে ততগুলো কিন্তু একই উত্তর দিয়ে গেছে যে এই ঘটনাটা আমি কিন্তু ঘটাইনি, আমাকে ফাঁসানো হচ্ছে। যখন সে পলিগ্রাফ টেস্টের মধ্যে দিয়ে যাচ্ছে তখন সেই এই কথাগুলো তার মুখ থেকে বেরিয়েছে। তাহলে কে তাকে ফাঁসালো? তারপরে সিবিআই তাকে বলেছিল যে তুমি তাহলে ওই 3টের সময় তুমি তাহলে ওই সেমিনার রুমে কেন গেছিলে? ওই সেমিনার রুমের যে ভিডিও ফুটেজটা, মানে সিসিটিভি ক্যামেরার যে ফুটেজটা দেখা ছিল, সেই ফুটেজটা সঞ্জয় রায়ের সামনে দিয়ে দেখিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল যে এটা কি তুমি? বলেছিল হ্যাঁ এটা আমিই গেছি, কিন্তু তুমি এখানে কেন গেছিলে ওই টাইমটা? ঠিক আছে, এরপরে আরও যা আছে সেগুলো তোমাদের সামনে আস্তে আস্তে নিয়ে আসবো। এই মুহূর্তে পুরো ব্যাপারটা আগে আমি ভালো করে শুনে নিই, এরপরে যা ঘটেছিল। আপাতত এইটুকু তোমাদের সামনে আমি তুলে ধরছি, এর পরের ঘটনাগুলো আমি পরের ভিডিওতে নিয়ে আসব। তো এখন এইটুকু বলার যে তাহলে সে কেন গেছিল সেটা সে পুরোপুরি ডিটেলসে বলেছে।
তো সেই কথাগুলো তোমাদেরকে আমি পরের ভিডিওতে মানে বলার চেষ্টা করব, যদি আমি জানতে পারি। আমি যতটুকু জেনেছি ততটুকু তোমাদের সামনে আমি শেয়ার করছি। তো তাহলে অনুভব মানে বুঝে নাও যে এটুকু তো সত্যি আমরা বুঝে গেছি, জেনে গেছি যে সে ঘটনাটা ঘটায়নি। তাহলে আসল ঘটনাটা কারা ঘটিয়েছে, এর ভিতরে কারা আছে? আপনারা কি ভাবছেন যে সিবিআই কি কিছু জানতে পারেনি? এখন কিন্তু তারা ডিসক্লোজ করছে না, কারণ ব্যাপারটা আরও কনফার্ম হয়ে তারপর তারা কিন্তু এমন এমন কিছু ব্যক্তি রয়েছে তাদের মানে তাদের পুরো টোটাল ব্যাপারটা পুরোপুরি প্রমাণ, আঁটো প্রমাণ জোগাড় করে তবে কিন্তু সিবিআই সামনে তুলে ধরবে পুরো ব্যাপারটা। তো নিশ্চয়ই সিবিআই জানতে পেরেছে, এটুকু তো বিশ্বাস আমাদের মধ্যে এসেই গেছে যে সিবিআই এতদিন কি কোনো ক্লু পায়নি যে কারা কারা জড়িত আছে? নিশ্চয়ই পেয়েছে। আর কারা কারা জড়িত আছে মানে এই সঞ্জয় রায়ের কাছ থেকে আরও কি জানতে পারলো, নিশ্চয়ই সঞ্জয় রায় যদি ফাঁসিয়ে থাকে, সঞ্জয় রায়কে যদি ফাঁসায়, সে নিশ্চয়ই একা ফাঁসবে না, সে বিনা কারণে ফাঁসবে না। সে নিশ্চয়ই সেই আসল যে কালপ্রিটরা তাকে ফাঁসিয়েছে, আর আসল যে কালপ্রিটরা এই অভয়ার সঙ্গে এই পৈশাচিক মানে কি বলবো, আমার মনে হয় এই সঞ্জয় রায় সিবিআইদের মানে তাদের নাম খুঁজে পেতে অনেকটাই হেল্প করবে। আর সিবিআইরা নিশ্চয়ই তার কিছু ক্লু পেয়েও গেছে। তো এইটুকু বলার, আমরা সবাই সেই দিনটার অপেক্ষা করব যেদিনটা সিবিআই সমস্ত আসল কালপ্রিটদের মুখোশ নাম সবার সামনে তুলে ধরবে। সেই দিনটার জন্য কিন্তু আমরা পুরো দেশব্যাপী দেশবাসী অপেক্ষা করছি। আর আমার মনে হয় সে দিনটা খুব তাড়াতাড়ি আসবে। তো এত বড় ভয়ঙ্কর একটা সত্যিটা তো জানা গেল যে আসল আমরা যাকে এতদিন মনে করছিলাম যে এই সঞ্জয় রায়ই ছিল, কিন্তু এখন তো পুরো 180 ডিগ্রি ঘুরে গেল যে সঞ্জয় রায় ঘটনাটা ঘটায়নি। এবার এটা কতটা সত্যি কতটা মিথ্যে সেটা যাচাই করার দায়িত্ব পুরোটাই সিবিআইয়ের হাতে। সিবিআই নিশ্চয়ই তাদের বুদ্ধিমত্তা দিয়ে, তাদের সমস্ত কিছু 100% দিয়ে তারা এটাকে বের করবে যে আসল ব্যাপার কি, কারা, কিভাবে, কোথায়, টোটাল ব্যাপারটাই নিশ্চয়ই সিবিআই বের করবে। আমরা সেই অপেক্ষায় থাকলাম। আরও একটা ঘটনা, যেটা কিনা যেদিনকে ঘটনাটা ঘটছিল সেই রাতে কিন্তু বয়েজ হোস্টেলে, সেই সেমিনার রুমের পেছনেই ছিল বয়েজ হোস্টেল, আর সেই বয়েজ হোস্টেলে কিন্তু পিকনিক চলছিল। কিসের পিকনিক, কিসের আনন্দ, এটা নিয়েও কিন্তু সিবিআই তদন্ত শুরু করেছে। এবং সেই বয়েজ হোস্টেলে গিয়েও কিন্তু সিবিআই মানে সেই বয়েজ হোস্টেলে কিন্তু সিবিআই অলরেডি পৌঁছে গেছে। আরও কি তথ্য আসে আমাদের সেটাই দেখার অপেক্ষায়। আর মেন কালপ্রিটরা কবে ধরা পড়বে, তাদের নামটা কবে সামনে আসবে, সেগুলোও দেখার অপেক্ষায়। আশা করি আমিও যেমন আছি, আপনারাও সেই অপেক্ষাতেই আছেন।